ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কিসের থেকে? ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা আমলকে খেয়ে ফেলে। হিংসা কি করে? আমলকে, নেক আমলকে খেয়ে ফেলে। কামাই তাকুলুন নারুল হাতাব, যেরকম আগুন লাকড়িকে খেয়ে ফেলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله। আরবি একটি প্রবাদ বাক্য আছে, তহারাতুল কলব আউলা মিন তহারাতিল আবদান, অন্তরের পবিত্রতা শারীরিক পবিত্রতা থেকে উত্তম। অন্তরের পবিত্রতা শারীরিক পবিত্রতা থেকে বেশি জরুরি। মানুষের শরীর যেরকমভাবে নাপাক হয়, অসুস্থ হয়, আমরা যখন কোরবানি করেছি শরীরের মধ্যে রক্ত লাগছে কিনা? হ্যাঁ, রক্ত লাগছে, ময়লা লাগছে, তো এগুলো পরিষ্কার করেছি না? নাকি ওই কাপড় পরে জোহরের নামাজ পড়ছি, আসর পড়ছি, ওই পোশাক খুলছে কিনা, গোসল করছি, শরীরে যদি রক্ত লাগা থাকে, ওই নাপাকি লাগা থাকে, ওগুলো ধুইছি, ধোয়ার পরে আমরা জোহরের নামাজ আদায় করছিলাম। তো এই যে নাপাকি, শরীর যেরকম নাপাক হয়, আবার শরীর কখনো অসুস্থ হয়, কিন্তু এই সবগুলো শারীরিক যে বিষয়গুলো আছে এগুলো থেকে আরও বেশি জরুরি হলো মানুষের অন্তর কলব পরিষ্কার হওয়া। কলব যদি নাপাক হয়ে যায় তাহলে এটাকে পবিত্র করতে হবে, তো এটা যদি ময়লা হয়ে যায় ধৌত করতে হবে। তো কলব এটা পবিত্র করা, কলব এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা হলো শরীর পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকেও বেশি জরুরি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মাল অর্থ সম্পদ, সন্তান সন্ততি, মানুষের দুইটা জিনিস নিয়ে মানব বড়াই করে থাকে, একটা অর্থ দিয়ে, আর একটা হলো তার যদি বংশ বড় হয়, এই দুইটা দিয়ে মানুষের অহংকার গৌরব থাকে। আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের দিন মানুষের ধন দৌলত সন্তান সন্ততি এগুলো কোনো উপকারে আসবে না। লা ইয়ানফাউ, উপকার আসবে না, উপকার করতে পারবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিন্তু যে ব্যক্তি আল্লাহর সামনে পরিশুদ্ধ পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, এই পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরওয়ালাই কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে উপকৃত হতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসের মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক সুরত এবং মানুষের বাহ্যিক মাল দৌলত ধন সম্পদ দেখেন না। বাহ্যিক সুরতের মাধ্যমেও মানুষের ফয়সালা হয় না আল্লাহর পক্ষ থেকে, যে মানুষটা দেখতে সুন্দর, লম্বা চওড়া, এলাকার মধ্যে সব থেকে সুন্দর, তো এ মনে হয় জান্নাতের সবার উচ্চ স্থানে থাকবে, এরকম ফয়সালা। বা এই এলাকার মধ্যে সব থেকে ধনাঢ্য ব্যক্তি, ধনী মানুষ জান্নাতের সব থেকে উপর স্তরে থাকবে। আল্লাহ তাআলা এই সমস্ত দিক দিয়ে ফয়সালা করবে।
না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক সুরত দেখেও ফয়সালা করবেন না, আল্লাহ তাআলা মানুষের মাল দৌলত দেখেও ফয়সালা করবেন না। দুনিয়াতে সুরত দেখে অনেক কিছু ফয়সালা করা হয়, মানুষের মাল দৌলত দেখে অনেক কিছু ফয়সালা করা হয়। কোর্টের ফয়সালা পরিবর্তন হয়ে যায় বিত্তশালীর, আর গরিব যে আছে সে কোর্টের দুয়ারে হাইকোর্টে দৌড়াইতে দৌড়াইতে তার জুতা স্যান্ডেল যা আছে সব ক্ষয় হয়ে অর্থ সম্পদ সব শেষ যা ছিল। কিন্তু আল্লাহর কাছে এই সমস্ত 2 নম্বরই চলবে, চলবে। কে মাল দৌলত এর জন্য একটা ইয়া, কে গরিব মানুষ এর জন্য আরেকটা না, আল্লাহর সামনে সব সমান। তো আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক সুরত এবং মাল দৌলত দেখে ফয়সালা করবে না, কিন্তু আল্লাহ তাআলা ফয়সালা করবে ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তার অন্তর দেখে, মানুষের অন্তর দেখে তার অন্তর পরিশুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, ও আমালিকুম, তার আমল পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। মানুষের কলবও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, আমলও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তো এখন মানুষের অন্তর যেটা আছে, এই অন্তরটা কিছু জিনিসের কারণে অপরিচ্ছন্ন হয়ে যায়। মানুষের অন্তর কিছু বিষয়ের কারণে অপরিচ্ছন্ন হয়ে যায়। এর মধ্যে একটা বিষয়ের কারণে মানুষের অন্তর অপরিচ্ছন্ন হয়, সেটা হলো হিংসা। যে অন্তরের মধ্যে হিংসা থাকে ওই অন্তরটা হলো অপরিচ্ছন্ন। যে অন্তরের মধ্যে হিংসা থাকে ওই অন্তরটা হলো অপরিচ্ছন্ন। হিংসাটা কত বড়, কত খারাপ বিষয় যদি আমরা একটু লক্ষ্য করি। আউয়ালু যামবিন আসাল্লাহা ফিস সামা, হিংসা হলো এমন বড় গুনাহ যেই গুনাহটা আসমানে সর্বপ্রথম হয়েছে। কোথায় হয়েছে? হিংসা হলো এত বড় কঠিন গুনাহ যেই গুনাহটা কোথায় হয়েছে? আসমানে হয়েছে। আল্লাহ তাআলা হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো, তো ফাসাজাদু, সমস্ত ফেরেশতা তারা আদমের সিজদা করলো, আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু কে সিজদা করে নাই? তো সে সিজদা করে নাই কেন? সে বলল, খলাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আদমকে তো সৃষ্টি করেছেন মাটি দিয়ে। কি দিয়ে সৃষ্টি করেছেন? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আগুন উপরে উঠে, মাটি আগুন জ্বালালে কোন দিকে উঠে? পাশে ছড়ায়, কিন্তু উপর তার ভাবটা কোন দিকে থাকে? সবসময় গরম, উপর দিকে। তো ইবলিস বলল যে আমি সিজদা করব, আমাকে তো আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন, খলাকতানি মিন নার, আমাকে তো আপনি মাটি দিয়ে সৃষ্টি করেন না, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। ও খলাকতাহু মিন তিন, আর আদমকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়ে। তো সে সিজদাটা করলো না কেন? হিংসা। আদম তো আমার পরে তার সৃষ্টি, আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছে, তাকে আমি সিজদা করবো না, আমি পারবো না। তো ইবলিস যে আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছে, এটা কিসের কারণে? আদমের সাথে, আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে হিংসা করি। তো এই হিংসাটা করেছে কোথায়? জমিনে নাকি আসমানে? আসমান। তো সর্বপ্রথম যে গুনাহ আসমানে হয় সেটা হলো হিংসা। আর এটা করে কে? কে করে বলেন? ইবলিস। বলতে কি মুখ দেখি একটু কষ্ট লাগে নাকি? আমার বন্ধু, আমার দেশি ভাই। ইবলিসকে আমাদের বন্ধু? ইবলিস হলো আমাদের প্রকাশ্যের শত্রু, শয়তান ইবলিস। এরপরে আসি জমিনের মধ্যে সর্বপ্রথম, এরপরে আউয়ালু যামবিন আসাল্লাহা, সর্বপ্রথম গুনাহ যেটা জমিনের মধ্যে হয়েছে সেটা হলো কি ছিল? এই হিংসাই জমিনের মধ্যে। একটা তো আসমানের মধ্যে, আর একটা কোথায়?
জমিনের মধ্যে সর্বপ্রথম যে গুনাহ হয়েছে এই গুনাহটাও হিংসা। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠানোর পরে ওনার দুই সন্তান হাবিল এবং কাবিল, তো দুইজনকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা মায়েদার মধ্যে বল অতলু আলাইহিম নাবা আবনাই আদম, আদমের দুই সন্তানের কথা হে নবী আপনি আপনার উম্মতের সামনে বর্ণনা করেন। ইয করবা কুরবানান, যখন তারা দুইজন কোরবানি করলো, তারা দুইজন হাবিল এবং কাবিল, এটা কাবিল না, আমরা তো ক দিয়ে বলতে থাকি কাবিল, শব্দ কি কফ, কাবিল। হাবিল এবং কাবিল এই দুই ভাইকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো যে এই দুইজনকে কোরবানি করতে বলেন। তো এই দুইজন আল্লাহর হুকুমে কোরবানি করলো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের একজনের কোরবানি কবুল হলো। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি কি হয় নাই, কবুল হয় নাই। হাবিলেরটা কবুল হয়ে গেল আর কাবিলেরটা কি হয় নাই, কবুল হয়নি। এখন কাবিলেরটা যখন কবুল হইল না, সে বলল লা আকতুলান্নাকা, আরে আমি তোমাকে হত্যা করব। সে কি বলল, লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। দ্বিতীয় জন হাবিল বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদেরটাই গ্রহণ করে। তো এখানে কাবিল সে কাকে হত্যা করলো, তার ভাই হাবিলকে। কিসের বশবর্তী হয়ে, হিংসা। কিসের বশবর্তী হয়ে, হিংসা। ভাইয়েরটা কবুল হইল, আমারটা কেন কবুল হইল না? কিসের উপরে হিংসা ছিল? আমার ভাই হাবিলেরটা কবুল হইল আর আমারটা কি হয় নাই, কবুল হয় নাই। তো এই হিংসার কারণে সে তার ভাইকে হত্যা করলো। আর জমিনের বুকে সর্বপ্রথম যে হত্যা হয় সেটা হয় হিংসার কারণে, আর সর্বপ্রথম গুনাহ এটাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো দেখেন হিংসা এটা কত বড় গুনাহ। হিংসা মানুষকে হক সত্য জিনিস কবুল করা থেকে, গ্রহণ করা থেকে বিরত রাখে, বাধা দেয়। হিংসা কিসের বশবর্তী হয়? হিংসা যদি কাহার অন্তরে থাকে, সে সত্যকে গ্রহণ করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন আসছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবে এটা না ইহুদিরাও জানতো, আবার নাসারারাও জানতো, অর্থাৎ ইহুদিরাও জানতো, খ্রিস্টানরাও জানতো, সমস্ত আহলে কিতাব জানতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবে, শেষ নবী আসবে, সবাই জানতো। তো জানার পরে এটাও জানতো যে সে আসবে কোথায়, মক্কা নগরীতে, এটাও জানতো তারা। কিন্তু তাদের মনের বাসনা ছিল যে তারা যেন আমাদের এই বংশের মধ্যে আসুক। তাদের মনের বাসনা কি ছিল? আমাদের বংশে আসুক। আমাদের বংশ বলতে ইব্রাহিম আলাইহিসসালামের দুই পুত্র, একজন হলো ইসহাক আর একজন হলো ইসমাইল। তো ইসহাক আলাইহিসসালামের বংশের মধ্যে যারা, তারা হলো বনি ইসরাইল। তো এই বনি ইসরাইলের মধ্যে যারা শেষ পর্যন্ত এরা হলো ইহুদি এবং খ্রিস্টান, এরা পুরা দুইটা দল, তারা চাইতো যে আমাদের এই বংশের মধ্যেই আসবে। আর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে বলতো যে এই নবী যখন আমাদের সামনে আসবে, আমরা তাকে আমাদের মাথার উপর উঠায় রাখবো, আমরা তার কথা সবগুলো মানব, আমরা তাকে সাহায্য সহযোগিতা যা করা যায় সব করব। কখন বলছে এগুলা? নবী দুনিয়াতে আসার আগে। মদিনার যে সমস্ত ইহুদিরা ছিল, তারা মদিনার মুশরিক যারা, আউস এবং খাজরাজ, এই দুইটা গোত্র হলো মদিনা মুশরিক, মূর্তি পূজারী ছিল। আর বনু নজির এবং বনু কোরাইজা, এরা বলতো এদেরকে, আরে আমরা হলো অপেক্ষামান নবীর, শেষ নবীর, আমরা যখন তাকে পাবো আমরা এই করব সেই করব। তাদেরকে বলতো আউস এবং খাজরাজকে। আউস এবং খাজরাজ তারা ছিল মূর্তি পূজারী, তারা তো তাদের সামনে এই সমস্ত বিষয় জানাই ছিল না। তাদের কি ছিল না? আউস এবং খাজরাজ
তাদের এই সমস্ত বিষয়গুলো জানাই ছিল না, যে নবী আসবে, আবার তিনি মক্কাতে আসবে, মক্কা থেকে মদিনায় হিজরত করবে, এগুলো তো তারা জানেই না। তারা তো মূর্তি পূজারী ছিল, তাদের সামনে তো কোনো কিতাব ছিল না। কিন্তু ইহুদি নাসারা যারা ছিল তাদের সামনে তো কিতাব ছিল। তারা বলতো আসবে যখন আমরা সবার আগে ঝাঁপিয়ে পড়বো, তাকে সাহায্যের জন্য আমরা যাব মক্কাতে, এই সে বলতো। তো যখন নবী চলে আসলো দুনিয়াতে, আর যখন নবী দুনিয়াতে আসার পরে দেখলো তারা যে নবী তো তাদের বংশে আসে নাই, আসছে কোন বংশে? ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় পুত্র হযরত ইসমাইল আলা নবিয়িনা আলাইহিসসালামের বংশে। আর এটা যে আসবে এটা কিতাবের মধ্যে ছিল। এটা কি ছিল? এটা যে আসবে কিতাবের মধ্যে লেখাও ছিল। কিন্তু এই যে তাদের হিংসা, কেন আমাদের বংশে পাঠাইলো না আল্লাহ তাআলা? আমরা কি দোষ করছিলাম? আমাদের বংশে তো সব নবী আসছে, কেন আমাদের মধ্যে পাঠাইলো না? নবী আসার পরেও নবীকে তারা কি করতে পারে না? গ্রহণ করতে পারে না। তো কিসের কারণে এটা? হিংসার কারণে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ তাআলা বলে যে আমি যাদেরকে কিতাব দিয়েছি, ইহুদি এবং নাসারা, তাদেরকে যে আমি কিতাবটা দিয়েছি, এই কিতাবওয়ালারা ইয়ারিফুনাহু, তারা নবীকে ভালো মতো চিনত। কেমন চিনা? কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেরকম নিজেদের সন্তানদেরকে চিনে। নিজের সন্তানদেরকে কেউ অপচিনা থাকে যে আরেকজনের ছেলে, তুই তো আমার ছেলে, বাসায় চল, খাওয়া ভাত। আমরা হাঁটা ধরি নাকি ধরা? নিজের ছেলের হাত ধরলে বুঝি এটা আমার ছেলে, বুঝি কি না? তো ইহুদি এবং নাসারা, খ্রিস্টান এবং ইহুদি, তাদের অবস্থা, তারা নবীকে চিনত কেমন? যেমন নবীর তাদের নিজের সন্তানদেরকে যেরকম ভালোভাবে চিনত, নবীকেও তারা ওরকম চিনত। কিন্তু তাদের অবস্থা হলো কি? হিংসার কারণে নবীকে চিনার পরেও নবীর নবুয়তের সাক্ষী দেয় নাই। ওয়াইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। এই সমস্ত কিতাবী অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে থেকে কিছু মানুষ, তাদের মধ্যে অধিকাংশ একটা বড় দল, লা ইয়াকতুমুনাল হাক্কা, তারা সত্যকে গোপন করেছে। কি গোপন করেছে? সত্যকে গোপন করেছে, কিন্তু তারা সত্য জানতো। তো এই সত্য কবুল না করা কিসের কারণে হয়েছে বলেন? হিংসার কারণে। আরেক আয়াতের মধ্যে সূরা বাকারার আরেকটু আগে 109 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম। আহলে কিতাবরা চায়, এই ইহুদি এবং খ্রিস্টান তারা চায়, লাউ ইয়ারুদ্দুনাকুম, তারা যদি তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারে, মিন বাদি ঈমানিকুম কুফার, তোমরা মুমিন হয়েছ, নবীর নবুয়তকে সাক্ষী দিয়ে মুসলমান হয়েছ, নবীর নবুয়তকে সাক্ষী দেওয়ার পরে মুসলমান হয়েছ, তারা তা চায়, তাদের মনের এটা আশা, তাদের অধিকাংশ, যে তোমরা যদি ঈমান ছেড়ে দিতা। হাসাদাম মিন ইনদি আনফুসিকুম, হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। এই সমস্ত আহলে কিতাব এটা কেন চায়? হাসাদান, হিংসার বশবর্তী হয়ে। কিসের বশবর্তী হয়ে? হিংসার বশবর্তী হয়ে। তাদের সামনে সত্য স্পষ্ট হয়ে গেল, এরপরেও তারা চায় যে মুসলমানরা সত্য দিন গ্রহণ করলো, কিন্তু এরা যেন এই সত্য দিনের উপরে না থাকুক, তারা যেন এটা ছেড়ে আমাদের মতো হয়ে যায়। কেন চাইতো এটা বলেন? হিংসা। তো একজন মানুষ যখন হিংসা তার ভিতরে থাকে, সে সত্যকে গ্রহণ করতে পারে না। কোন জিনিসকে গ্রহণ করতে পারে না? হিংসা এটা অনেক বড় খারাপ, হিংসা এটা অনেক নিন্দনীয়। কত নিন্দনীয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, ইদা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস সাহাবী রাদিয়াল্লাহু, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে বলতেছিলেন, ইদা ফুতিহাত আলাইকুমুল ফারিস ওয়ার রুম আইয়ু কওমিন আনতুম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন ফারেস এবং রোম বিজয় হবে, এটা ভবিষ্যৎবাণী ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুসলমান শোনো, তোমরা যখন ফারেস এবং রোম, পারস্য এবং রোম, এই দুইটা এলাকা যখন তোমরা বিজয় হবে, তোমরা কেমন হবে? ফাআইয়ু কওমিন আনতুম, তোমরা কেমন জাতি হবে ওই সময় তোমরা? তা আব্দুর রহমান ইবনে আউফ সাহাবী রাদিয়াল্লাহু, তিনি বললেন,
ক্বালা আব্দুর রহমান ইবনে আউফ, তিনি বললেন যে আমরা কেমন হব, নাকুলু কামা আমার আল্লাহ, আমরা কেমন মুসলমান হব, এটা আল্লাহ তাআলা আমাদেরকে যেরকম বলেছে ওরকমই আমরা মুসলমান হব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগা আওয়া গায়রা যালিকা, আর একটু ভিন্ন হবে তোমরা। কেমন হবা? ফাতাতানাফাসুনা, আরে তোমাদের অবস্থা হবে এমন যে তোমরা কি করবা, প্রথম মানুষের ভালো জিনিস দেখে তোমরা উৎসাহিত হয়ে তার পিছনে দৌড়াবা। মনে করেন একজন মানুষ ভালো, সে আরেকজন যখন দেখে সে তো অনেক ভালো, তা আমিও ভালো হই, ভালো দেখে ভালো, এটাকে বলা হয় তানাফুস। তোমরা একজনের দিকে আরেকজন ঈর্ষান্বিত হয়ে একজনের থেকে আরেকজনের পিছনে দৌড়াইতে থাকবা। অতঃপর ঈর্ষা থেকে তোমাদের কি হবে, সুম্মা তাতাহাসাদুনা, অতঃপর অবস্থা হবে তোমাদের, তোমরা হিংসায় লিপ্ত হবা। কিসে লিপ্ত হবা? সুম্মা তাতাদাবারুনা, অতঃপর তোমাদের অবস্থা কি হবে, তোমরা বিক্ষিপ্ত হয়ে যাবা, তোমরা আলাদা আলাদা হয়ে যাবা। সুম্মা তাতাগাবাজুনা সুম্মা তাতাবাগাদুনা, অতঃপর তোমরা একে অন্যের সাথে শত্রুতায় লিপ্ত হবা। তো প্রথম ঈর্ষা ছিল, এরপরে হিংসা, যেটা বোঝানোর উদ্দেশ্য। তো হিংসার কারণে তাদের অবস্থা, তারা বিক্ষিপ্ত হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, অতঃপর শত্রুতা সৃষ্টি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন ফাতানতাকিলুনা ইলা মাসাকিনিল মুহাজিরিনা, অতঃপর তোমাদের অবস্থা হলো তোমরা নিঃস্ব গরিব মুহাজিরদের কাছে যাবা। যাওয়ার পরে কি করবা, যাইয়া তোমরা করবা কি, একের উপরে আরেকজনকে শাসক বানায় দিবে, অর্থাৎ একজন আর উপর জুলুম করতে থাকবে। তো এটা শুরু কোথায় থেকে হয়েছে? কোথায় থেকে হয়েছে? হিংসা। হিংসা তো হিংসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমাদের বর্তমান যে অবস্থা, যখন পারস্য এবং রোম তোমাদের সামনে বিজয় হয়ে যাবে, তোমাদের অবস্থা এটা থাকবে না। কারণ মানুষের সামনে যখন মাল দৌলত চলে আসে, তখন তার ভিতরে হিংসাও আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিংসা থেকে বাঁচার তৌফিক দান করুন। তো দেখেন আরেকটা বিষয়, হিংসা এটা পূর্ববর্তী উম্মতের একটা ব্যাধি, আগের উম্মতের একটা ব্যাধি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সায়ুসিবু উম্মতি দাউল উমাম, আমার উম্মতের মধ্যে পূর্ববর্তী উম্মতের যে সমস্ত ব্যাধিগুলো ছিল, এই ব্যাধি বলতে জ্বর ঠান্ডা ওগুলো বোঝানোর উদ্দেশ্য না, অন্তরের ব্যাধি। তো যেই ব্যাধিগুলো ছিল এগুলোর মধ্যে একটা ব্যাধি থাকবে, অনেকগুলো ব্যাধি হবে, এর মধ্যে একটা ব্যাধি থাকবে হল হিংসা। সাইসিবু উম্মতি দাউল উমাম, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা দাউল উমাম। তো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, পূর্ববর্তী উম্মতের যে ব্যাধিগুলো আমাদের উপরে থাকবে, ওই সমস্ত ব্যাধিগুলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক নাম্বার তোমাদের মধ্যে থাকবে আত্তাহাসুদু, তোমরা হিংসা করবা। কি করবা? আত্তাদাবুরু, তোমরা একে অন্য থেকে আলাদা হয়ে যাবা। অত্তাবাগুদু, তোমরা শত্রুতা করবে অন্যের সাথে, একে অন্যের সাথে। ওয়াত্তানাজুসু ফিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে তোমরা প্রতিযোগিতা করবা। ওয়াত্তাকাসুরু, তোমরা অহংকার করবা। তো এগুলো ভালো গুণ, হিংসা করা, অহংকার করা, শত্রুতা করা, একে দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করা। কারণ দুনিয়ার দিকে যখন মানুষ প্রতিযোগিতা, সে অন্ধ হয়ে যায়। তো এই যে এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত খারাপ গুণগুলো তোমাদের মধ্যে আসবে, কারণ এগুলো পূর্ববর্তী উম্মতের মধ্যে ছিল। তো এখন দেখেন হিংসার স্তর হলো চারটা। কয়টা? হিংসার স্তর কয়টা? চারটা। এক নাম্বার স্তর হলো তামান্না জাওয়ালিন নিয়ামাতি আলাল মুনঈম আলাইহি। একজন মানুষের কাছে একটা নিয়ামত আছে, সে মনে মনে চায় এর এই জিনিসটা চলে যাক। বাসার একজন মানুষের ভালো বিবাহ হয়েছে মনে হয়, এখন তার মনের ভিতরে জ্বলতেছে, এত ভালো যে বিবাহ হলো, বিয়েটা ভাঙ্গা যায় না কেন? প্রত্যেক দিন সে সকালে দোয়া করে, দুপুরে দোয়া করে, বিয়েটা ভাঙ্গা যাক, বিয়েটা ভাঙ্গা যাক, বিয়েটা ভাঙ্গা যাক। কেন চাচ্ছে সে? যে একজন মানুষের ভালো সে দেখতে চায় না। একজন মানুষ আগের আয় উন্নতি ছিল না, এখন তার আয় উন্নতি হচ্ছে, হালাল পন্থায় হচ্ছে।
তো সে এখন চায় যে কারে আগের মতো হইতো, একবেলা খাইতো তো দুই বেলা বসে থাকতো, এরকম হইতো তো ভালোই ছিল। সে চায় যে সে আগের মতো অবস্থায় চলে যায়। তো একজন মানুষের ভালো অবস্থা দেখলে সে চায় মনে মনে এটা চলে যায়। এটা হলো হিংসার প্রথম স্তর। দ্বিতীয় নম্বর স্তর হলো হিংসার, যে সে চায় যে এই ব্যক্তির কাছে যে নেয়ামতটা আছে, এই ভালো জিনিসটা আছে নেয়ামত, এই নেয়ামত চলে যাক আর আমার কাছে চলে আসুক। এর দোকানটা ভালো চলতেছে, সে মনে মনে সকাল সন্ধ্যা সারাদিন দোয়া করতে থাকে এর দোকানটা যেন আস্তে আস্তে ডাউন হয়ে যাক, আর আমি যে পাশের দোকানটা দিলাম আমার দোকানটা চাঙ্গা হয়ে যাক। তো এটা হলো হিংসার দ্বিতীয় স্তর। বুঝতে পারছেন? প্রথমটা ছিল কি অন্য জনটা চলে যাক, আর দ্বিতীয় অবস্থা হলো সে চায় যে যারটা ভালো চলতেছে, যে ভালোর মধ্যে আছে তার ভালোটা চলে যাক, আর এই ভালোটা কে পাওয়া যায়? আমি পাওয়া যাই। এটা কি ভালো? তৃতীয় নাম্বার হিংসার স্তর, যে সে চায় যে যার কাছে যে জিনিসটা আছে এই জিনিসটা যেন তার থেকে চলে যায়। আবার সে এটাও চায় যদি তার কাছে, আমার কাছে যদি না থাকে, কার কাছে না থাকে? আমার কাছে যদি না থাকে তার কাছে যেন না থাকে। এক তো চায় যে তার কাছে যেটা আছে চলে যাক, আর এরপরে যদি তার কাছে যদি না থাকে, আমার কাছে যদি থাকে, আমি যদি না পাইতে পারি সেও যেন না পায়। আমি যদি না পাই সেও যেন এটা কি করে, তার কাছে যেন না থাকে। আমি কেন আমার অর্থ সম্পদ হইল না, এই জন্য আমার ভাইয়েরও হইতে পারবে না। আমার কেন হইল না, আমার আত্মীয় স্বজন হইতে পারবে না। আমি ভালো অবস্থা যেহেতু নাই, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ ভালো থাকতে পারবে না। এটা হলো কয় নাম্বার স্তর? এই তিনটাই স্তরই হলো হিংসা। এই তিনটাই স্তর হলো হিংসা। এগুলো সম্পূর্ণ হারাম। করা যাবে? এটা ভালো জিনিস নাকি? এগুলো করা যাবে না। এখন আসি চতুর্থ একটা আছে, যেটাকে হিংসা বলা হয় না, হাসাদ বলা হয় না, এটাকে বলা গিপ্তা। একজন মানুষের ভালো দেখলেন, তো আপনার মনে মনে আসা আমিও যদি তার মতো ভালো হইতে পারি, তারটা তো থাকবেই, আমিও যেন তার মতো ভালো হইতে পারি। একজন মানুষ মনে করেন আগে নামাজ পড়তে, এখন নামাজ পড়তেছে, তো তারও মনে আসা আমিও যদি তার মতো দিনদার হয়ে যেতে পারতাম। একজন মানুষের দোকান চলতেছে, তার মনে আসা যে তার দোকানটা যেমন চলতেছে আমারটাও যদি এমন তারটা তো চলবেই, কিন্তু তারটা বন্ধ হয়ে যাওয়া বা তারটা একবার শেষ হয়ে যাওয়া, আমারটা ভালো হয়ে এমন না। তার যেরকমভাবে তাকে আল্লাহ তাআলা যেরকম নিয়ামত দিছে, ওই নিয়ামত ওরকম নিয়ামত আল্লাহ তাআলা আমাকেও দুঃখ। এটাকে বলা হয় ঈর্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাসাদা ফি ইসনাইন, দুই জিনিসের ব্যাপারে ঈর্ষা করা যায়। কয় জিনিসের ব্যাপারে? কয় জিনিস? দুই জিনিস। রজুলুন আতাহুল্লাহুল কোরআন, এমন এক মানুষ যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ তাআলা এমন এক মানুষ যেই মানুষকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছে, তো সে কোরআন পর ফায়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, সে কোরআন পাওয়ার পরে এই কোরআন নিয়ে সে রাতে নামাজ পড়ে, রাত্রে নফল নামাজে সে দাঁড়িয়ে নামাজ পড়তেই থাকে, কারণ আল্লাহ তাআলা তাকে কোরআন দিয়েছে। এই কোরআনের সে তেলাওয়াত রাতের বেলা করে। এক ব্যক্তিটা, এই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যায়। হ্যাঁ, এই ব্যক্তি রাত্রে ইবাদত করতে পারে, কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে, আল্লাহ আপনি আমাকেও তৌফিক দান করেন এই ব্যক্তির মতো যেন আমি ইবাদত করতে পারি। এটা এক নম্বর স্তর। দ্বিতীয় নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন আতাহুল্লাহুল মাল ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। দ্বিতীয় এক ব্যক্তি, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, আর সে এই ধন সম্পদ মানুষের মাঝে বিলায়। তাকে আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিয়েছে, সে রাতে দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে। তো এই ব্যক্তিকে দেখে ঈর্ষা করা যায়, আল্লাহ সে যেরকম নেক কাজ করতেছে আমাকেও আল্লাহ তাআলা এরকম নেক কাজের তৌফিক দেন। এখন আসি আমরা, হিংসা করলে কি কি ক্ষতি হয়। হিংসার অনেকগুলো ক্ষতি। এক নাম্বার ক্ষতি, যেটা আমাদের হিংসুক যে আছে, সে নিজের আগুনে নিজে জ্বলে। হিংসা তো একটা আগুন, হিংসা একটা কি আগুন, এই আগুনে সে নিজেই জ্বলতে থাকে। সে সকালে ঘুম থেকে উঠে যখন আমার তো নাই, সে সকাল থেকে জ্বলা শুরু, দুপুর পর্যন্ত যখন দেখে আমারটা নাই আবার জ্বলে, রাতেও দেখে নাই, জ্বলতেই থাকে। সে অমুকে তো ভালো, সে জ্বলে, অমুকের অবস্থা ভালো, সে জ্বলে, আরে অমুকের তো আত্মীয় স্বজন সবাই ভালো, আমার তো ভালো না, সে জ্বলে।
জ্বলতেই থাকে। তো হিংসুক যে আছে প্রথম বিষয় সে নিজে নিজে জ্বলতে থাকে। সে কি করতে থাকে? নিজের ভিতরে যে হিংসার আগুন, এই হিংসার আগুনে সে জ্বলতে থাকে। তার কখনো পেরেশান গম্মুল্লাহ তার যে পেরেশানি আছে পেরেশানি কখনো শেষ হয় না। সে যখন রাস্তা দিয়ে যায় টেরা চোখে দেখে, সে তার যে অসহায়ত্ব, এই অসহায়ত্ব কখনো দূর হয় না, কারণ সে তো ওই ভিতরে একটা সমস্যার মধ্যে আছে, হিংসা। তো যেটা বলতেছিলাম, 1 নাম্বার হলো সে নিজের হিংসার আগুনে নিজে জ্বলতে থাকে। 2 নাম্বার, হিংসুক যে আছে এই হিংসার কারণে তার দিন বরবাদ হয়ে যায়। হিংসুকের তার এই হিংসার কারণে কি বরবাদ হয়ে যায় বলেন? দিন বরবাদ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বা আলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম, পূর্ববর্তী জাতির রোগের মধ্যে থেকে একটা রোগ তোমাদের মধ্যে বিস্তার করে ফেলবে। পূর্ববর্তী জাতিদের মধ্যে থেকে একটা রোগ তোমাদের মধ্যে বিস্তার করে ফেলবে। ফাহিয়াল হালেকা, ফাহিয়াল হালেকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোগটা হলে এমন যে একবার সব ছাইসা ফেলবে। সব কি করে ফেলবে? একবারে মুন্ডন করে ফেলবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আকুলু, আমি এটা বলি না তাহলিকুস শাআর, যে এই রোগটা এসে মানুষের চুল একবারে মুন্ডন করে দেবে, এটা না। বরঞ্চ আমি বলি এটা যে তাহলিকুদ্দিন, এই দোষটা, এই রোগটা যখন আসবে মানুষের দিনকে শেষ করে ফেলবে। আর ওইটা হলো হিংসা। সেটা কি? হিংসা করা যাবে। যখন হিংসা করবেন, তো হিংসা যদি আমরা করি, হিংসার মাধ্যমে আমাদের দিন বরবাদ হয়ে যাবে। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি হিংসা করে, এই হিংসার কারণে তার আমল নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? আমল নষ্ট হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কিসের থেকে? ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা আমলকে খেয়ে ফেলে। হিংসা কি করে? আমলকে, নেক আমলকে খেয়ে ফেলে। কামাই তাকুলুন নারুল হাতাব, যেরকম আগুন লাকড়িকে খেয়ে ফেলে। আপনি লাকড়ির মধ্যে আগুন জ্বালায় দিলেন, এটা কি থাকবে? কিছুক্ষণ পর আগুন খেয়ে ফেলবে না? কয়লা হয়ে যাবে। তো এই যেরকম লাকড়িকে আগুন খেয়ে ফেলতেছে, তো হিংসা এটা এমন একটা আগুন যে আগুন মানুষের আমলকে খেয়ে ফেলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই খারাপ একটা অন্তরের রোগ যেটা হিংসা, এই হিংসা থেকে নিজেদের অন্তরকে পবিত্র করার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।